একদিকে ভিন রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশিদেরকে অত্যাচার করা হচ্ছে, এই অভিযোগে যখন তৃণমূল কংগ্রেস সরব হচ্ছে, তার পাশাপাশি এসআইআর নিয়েও কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ক্রমশই সুর চড়াচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যথেষ্ট বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, এমনটাই অভিযোগ তিনি করেছেন। এসআইআর আসলে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি শোনাবো। এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। বাংলায় এটা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা, আশীর্বাদ, ভালোবাসা বাড়বে। এরা মানুষকে ফেস করতে চায় না, এদের কোনো নেতা প্রেসের সম্মুখীন যায় না, কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা এর জন্য যদি আমরা 21শে জুলাইও বলেছি, এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব, মানুষকে সঙ্গে নিয়ে নামবো। কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য, অন্য রাজ্য আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আপনি করে দেখুন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি আপনারা শুনলেন। পাল্টা সুকান্ত মজুমদার, বিজেপি নেতা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বক্তব্য কি শোনাবো। এর আগেও নির্বাচন কমিশন 2002-03 সালে বিস্তৃত এসআইআর হয়েছে। আমাদের বিমান বোস তারা অনেক লাফালাফি করেছে। ইলেকশন কমিশন শুধু একটা চিঠি দিয়ে, সিপিএমের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি একটা চিঠি দিয়েছিল, পরদিন বিমান বোস সহ অন্যান্য সিপিএম নেতাদের গলায় না তালা লেগে গেছিল। আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব এই ধরনের একটা লেটার তৃণমূল কংগ্রেসকে দিতে। যাদের জেলের ভেতরে থাকার কথা, কোনো কারণে হয়তো বেঁচে আছেন, এদিক ওদিক দিয়ে বাইপাস করে, তাদের মুখ থেকে এত বড় বড় ডায়লগ মানায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।